আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাহাড়ি জনপদে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়ে ৮১২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও অন্তত ২৮০০ মানুষ। নিখোঁজ অনেকেই। ভেঙে পড়া ঘরের নিচে এখনো অনেকেই চাপা পড়ে আছেন। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছিলেন, আমার ঘর পরিবার সব হারিয়ে ফেলেছি। বাচ্চাদের কান্না শোনা যাচ্ছে ধ্বংসস্তূপের নিচে, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। গ্রাম থেকে গ্রাম মাটির সাথে মিশে গেছে। যেসব বাড়িঘর একসময় ছিল জীবনযাপনের আশ্রয়, তা এখন শুধু ইট পাথরের স্তূপ। স্কুল, মসজিদ, দোকান কিছুই অক্ষত নেই। আহতদের অনেকেই এখনো যথাযথ চিকিৎসা পাচ্ছে না। হাসপাতালে জায়গা নেই, পর্যাপ্ত ঔষধ নেই, চিকিৎসকও অপর্যাপ্ত। অনেকেই গ্রামের খেলার মাঠে শুয়ে কাতরাচ্ছেন। সেনা, স্থানীয় প্রশাসন, আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্ধার কাজে নেমেছে। রাত দিন চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ, কিন্তু পাহাড়ি এলাকায় রাস্তাঘাট ধসে পড়ায় উদ্ধার যান পৌঁছাতে দেরি হচ্ছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। জাতিসংঘ দ্রুত সহায়তা দিতে চাইছে, তবে কর্মকর্তারা বলছেন যুক্তরাষ্ট্র প্রশাসনের বাজেট সংকোচনের কারণে জরুরি সহায়তা দিতে জটিলতা তৈরি হয়েছে। ফলে মানুষ যখন সবচেয়ে বেশি সাহায্য চাইছে, তখন তা পৌঁছাতে দেরি হচ্ছে। তালেবান সরকার ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য ১০ কোটি আফগানি সহায়তার ঘোষণার কথা জানিয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় থেকেও সাহায্যের প্রতিশ্রুতি আসছে। সবচেয়ে করুণ অবস্থা শিশুদের, যারা বাবা মাকে হারিয়েছে। তাদের চোখ এখন ভরসাহীন আতঙ্কেও। কেউ কেউ প্রতিবেশীদের কাছে আশ্রয় নিয়েছে, কিন্তু খাবার, বিশুদ্ধ পানি, উষ্ণ কাপড় কিছুই পর্যাপ্ত নেই। সামনে শীত আসছে, আর তার আগেই যদি আন্তর্জাতিক সহায়তা না আসে, তবে নতুন করে প্রাণহানির শঙ্কা তৈরি হয়েছে। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।